তো বিকালে আবারও চলে গেছিলাম মন্দিরে কীর্তন শোনার জন্য। অনেক জায়গা থেকে কীর্তন পার্টিরা এসছিল, তো অনেক সুন্দর সুন্দর গান গাইছিল, তার জন্য ঘরে আর মন টিকছিল না, চলে এসেছিলাম। আমরা খেয়ে নিচ্ছি এখন 12 মজা। আমরা 3বার খাচ্ছি, এই যে 12 মজা খাচ্ছি। এটা 12 মজা, 13 মজা। 12 মজা, আসামে বলে 12 মজা। যাবে দূরে নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে নাচো দেব এই বৃন্দাবনে। হরি হরি তো এখন প্রায় 10টা বাজে, মনারও ঘুম পেয়ে গেছিলো, তার জন্য ঘরে চলে যাচ্ছিলাম। যাওয়ার না একটুকু ইচ্ছে করছিল না, এত সুন্দর গান হচ্ছিল, মনে হয় সারা রাত বসে শুনি। কিন্তু যেহেতু মনা এসেছিলো আমার সাথে, আর মনার ঘুম পেয়ে গেছিলো, তো ওর জন্য আমি চলে যাচ্ছিলাম। আর এখানে সবজি কাটা হচ্ছিলো, তো তারপরের দিন মহাপ্রসাদের আয়োজন করা হয়েছিল, তো তার জন্য এখানে সবজি কাটা হয়েছে। তো এখন বাড়ি গিয়ে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে আবারও আসবো, কালকে দধি ভাঙ্গন আছে আর নন্দ উৎসব হবে, আর যেহেতু মহাপ্রসাদের আয়োজনও করা হয়েছে, তো কালকে আবারও আসবো। তো এখন বাড়ি চলে যাচ্ছি। তো এটা হলো তারপরের দিনের ব্লগ। খুব সুন্দর কীর্তন হচ্ছিল সকালবেলা। হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেছে যায় গীত কারো কারো রাধা গরি গরি। वृंदावन में शोर मचावे बरसाने की छोरी, ब्रज धाम राधा जो की राजधानी लागे, ओ राजधानी लागे, ओ मन प्यारा करो यमुना जी पानी लागे। ना राधे मोहे माखन मिश्री, अब ना कोई मिठाई, ते प्रभु चंदन लाई। जप हरे कृष्ण हरे राम निताई गौर राधे श्याम, जप हरे कृष्ण हरे राम भज निताई गौर राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि मुकुंद हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। আর নাই কোনো বল হরি বল হরি বল, আর নাই কোনো বল হরি বল হরি দিনের সম্বল হরি বল হরি বল, শেষের দিনের সম্বল হরি বল হরি বল। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন, মহাপ্রভুর শ্রী রঘুনন্দন, বলি কীর্তন মন জলিতে ভঞ্জ, কীর্তন মণ্ডলিতে ভণ্ড করিলা ভঞ্জ, গড়াগড়ি যাই তাহার উপরে, সবে মিলে গড়াগড়ি গাই তাহার উপরে, হায় রঘুনন্দন গায়ে হরি বলি দ্বাদশ গোপাল গেলায় আপন ভব, মহানিত্যানন্দ চলি। তো এখানে দধি ভাঙ্গন হয়ে গেছে, আর আমরা চলে আসলাম মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। তো অনেক লোক হয়েছিল, খুব আনন্দ লাগছিল, কারণ আমি তো বিয়ের পরে প্রথমেই আসলাম, তো ওর জন্য খুব আনন্দ লাগছিল।
তো দেখো এখানে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য, আমরাও বসবো, লাইনে দাঁড়িয়ে আছি। তো আমরাও এখন বসে পড়লাম খাওয়ার জন্য। তো এখানে দিয়েছিল খিচুড়ি, আলুর দম, সাথে ছিল পায়েস। এত টেস্ট হয়েছে, মহাপ্রসাদটা কি বলবো, প্রসাদটা প্রসাদই হয়, একদম অমৃত। তো খেয়ে দিয়ে যাচ্ছিলাম বাড়িতে, আর এরম টাইমে দেখো প্যাসেঞ্জার ট্রেন একটা যাচ্ছিলো, ভাবলাম ভিডিও করে নিই। তো আমাদের স্টেশনের সামনে একদম মন্দিরটা, একদম বাড়ির কাছে। তো এখন যেহেতু মনা খেয়ে নিয়েছে, মনা খাওয়ার পরে ঘুম পেয়ে যায় ওর জন্য বাড়ি চলে যাচ্ছিলাম। ভাবছিলাম একটু বসবো, আর বসা হয়নি, ওর কান্না শুরু হয়ে গেছে, ওর জন্য চলে যাচ্ছিলাম বাড়িতে। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা রেখে দিলাম স্মৃতি হিসাবে, কারণ পরের বছর আসবো কি না, তো সেই ভিডিওটা দেখেই মনকে বুঝিয়ে দেবো।